নজর রাখবো পরবর্তী সংবাদে। রাত পোহালে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট, আর এই ভোটকে কেন্দ্র করে পূর্বের যে সমস্ত বিধানসভাগুলো পড়ছে, বিশেষ করে 30টা বিধানসভাতে এই মুহূর্তে কঠোর নিরাপত্তা, তার সঙ্গে ভোট কর্মীরা ব্যস্ত ব্যালট বক্স নিয়ে আজকে বুথ বা পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন ভোট কর্মীরা। সেই ছবি ধরা পড়লো এবার তেলিয়ামুড়াতে। বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মহকুমার কল্যাণপুর, প্রমোদনগর, কৃষ্ণপুর বিধানসভা, তেলিয়ামুড়া সহ প্রত্যেকটা কেন্দ্রের ভোট গ্রহণের সাথে যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা নিজেদের কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন। প্রয়োজনীয় সমস্ত রকমের ব্যবস্থাপনা রয়েছে, সকলে ইভিএম নিয়ে রওনা দিলেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। কি বক্তব্য উঠে এসেছে তেলিয়ামুড়া থেকে ভোট কর্মীর, শুনুন। তেলিয়ামুড়া সাব ডিভিশনের আন্ডারে পুরোটাই দুই ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে পড়ে। এইখানে আমরা 3জন এআরও হিসেবে আছি। আমি এসডিএম তেলিয়ামুড়া এআরও হিসেবে দেখছি 28 তেলিয়ামুড়া অ্যাসেম্বলি সেগমেন্ট, এবং এডিএম পিপি ওয়াই ত্রিপুরা উনি দেখছেন 27 কল্যাণপুর অ্যাসেম্বলি সেগমেন্ট। এডিশনাল এসডিএম হিসেবে যিনি আছেন উনি দেখছেন 29 কৃষ্ণপুর অ্যাসেম্বলি সেগমেন্ট। তো এই 3টে অ্যাসেম্বলি সেগমেন্ট মিলিয়ে আমাদের এখানে পুলিং স্টেশন আছে 160টা, লোকেশন আমাদের 115টা। তার মধ্যে আমাদের পুলিং টিম সবকিছু যদি আমরা মিলাইয়া বলি 890 জন আমাদের পুলিং স্টেশনগুলোতে ডিপ্লয় হয়ে গেছে, এবং তারা সেফলি বসে গেছেন তাদের পুলিং স্টেশন। এবং মাইক্রো অবজারভার হিসেবে আমরা আমাদের এখানে 115 জন বিভিন্ন লোকেশনে নিয়োগ হয়েছেন 3টে অ্যাসেম্বলি সেগমেন্টের আন্ডারে, তারাও সেফলি পুলিং স্টেশনে পৌঁছে গেছে। নিরাপত্তা কর্মী কতজন? নিরাপত্তা কর্মী ডিপ্লয়মেন্ট আমরা প্রত্যেক পুলিং স্টেশনে 4 জন করে দেওয়া হয়েছে, এবং যেগুলো ভালনারেবল এবং ক্রিটিক্যাল পুলিং স্টেশন আছে ওইগুলোতে 1 সেকশন হিসেবে দেওয়া হয়েছে। স্যার, ওই কতগুলো মানে পুলিং স্টেশন আছে যে আমাদের যে 3টে অ্যাসেম্বলি সেগমেন্ট আছে ওইখানে মিলিয়ে আমাদের ওমেন ম্যানেজ পুলিং স্টেশন আছে 7টা, তার মধ্যে 3টা 29 কৃষ্ণপুর অ্যাসেম্বলি সেগমেন্টের আন্ডারে আছে। 2টা অ্যাসেম্বলি আমাদের তেলিয়ামুড়া অ্যাসেম্বলি সেগমেন্ট ওমেন ম্যানেজ আছে। সেমভাবে কল্যাণপুরও 2টা ওমেন ম্যানেজ পুলিং স্টেশন আছে, এবং পিডব্লিউডি ম্যানেজ প্রত্যেক অ্যাসেম্বলি সেগমেন্টে 1টা করে পুলিং স্টেশন আছে। ইয়ুথ ম্যানেজ প্রত্যেক অ্যাসেম্বলি সেগমেন্টে 1টা করে পুলিং স্টেশন করা আছে। আপনারা শুনলেন নির্বাচনী আধিকারিকের বক্তব্য। কথা বলবো আমাদের প্রতিনিধি হিরণময় রয়েছে তেলিয়ামুড়া থেকে। হিরণময় দা, আগামীকালকে ভোট, তার আগ মুহূর্তের প্রস্তুতি কি রয়েছে এই মুহূর্তে তেলিয়ামুড়াতে? কি ছবি ধরা পড়লো সকাল থেকে? দেখো, সকাল থেকে তেলিয়ামুড়া মহকুমার মধ্যে যে 3টি বিধানসভা রয়েছে, 27 কল্যাণপুর, প্রমোদনগর, 28 তেলিয়ামুড়া ও তোমার 29 কৃষ্ণপুর, এই 3টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট 160টি বুথ সেন্টার রয়েছে 115টি জায়গাতে, এবং ভোট কর্মী রয়েছে 890 জন, এবং সেই 160টির মধ্যে 60টি বুথ সেন্টার রয়েছে যেখানে নাকি মহিলারা ভোট কর্মী রয়েছে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট কর্মীরা তাদের যার যার স্থানে গেছে, এবং আগামীকাল ভোর 7টা থেকে যথাযথভাবে সেই টাইমে ভোট গ্রহণ করতে শুরু হবে। হিরণময় দা, আগামীকালকে ভোট, এবং এই ভোটকে ঘিরে মহকুমা জুড়ে বা জেলাতে কতটা নিরাপত্তা এই মুহূর্তে দেখছো? নিরাপত্তা তো রয়েছে প্রত্যেকটি জায়গাতেই এবং প্রত্যেকটি বুথ সেন্টারে, এবং আজকে থেকে তো 144 লাগু হয়ে যাবে সেই বুথ সেন্টার আশপাশ এলাকাতে, এবং যে জায়গাগুলো স্পর্শকাতর রয়েছে সেখানে পুলিশের সংখ্যাও, নিরাপত্তার যে কর্মীরা রয়েছে সেখানে একটু বেশি দেওয়া হয়েছে, এবং যেখানে অতি স্পর্শকাতর সেখানেও নিরাপত্তা কর্মীরা একটু বেশি দেওয়া হয়েছে সেই বুথ সেন্টারে, যাতে করে বুথকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। হিরণময় দা, আগামীকাল তো আমরা তোমার মাধ্যমে বিভিন্ন বুথের খবরাখবর রাখবো, কিন্তু তারও আগে ভোটারদের জন্য বিশেষ করে কি কি ব্যবস্থা এই মুহূর্তে রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? যে গরম পড়েছে তার জন্য কি আলাদা কি কিছু রয়েছে? যে গরম পড়েছে সেই গরমের জন্য তেলিয়ামুড়ার যে বিভিন্ন বুথ সেন্টার রয়েছে সেই বুথ সেন্টার গুলিতে তোমার আলাদাভাবে মানে শেড বানানো হয়েছে, এবং যেগুলি তোমার যে 7টি বুথ সেন্টার রয়েছে, যে কি বলে মডেল বুথ সেন্টার,
সেই 7টি বুথ সেন্টারগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আলাদাভাবে শেড দেওয়া হয়েছে, যাতে করে যে ভোটাররা আসবে রোদের মধ্যে তারা যে রোদ কোনো অসুবিধা না হয় তার জন্য আলাদাভাবে শেড বানানো হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ হিরণময় দা তোমায়। কথা বলছিলাম আমরা আগামীকালকের ভোটকে ঘিরে, বিশেষ করে তেলিয়ামুড়াতেও রয়েছে একাধিক ব্যবস্থাপনা, যেখানে নিরাপত্তার কাজে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে রাজ্য পুলিশও রয়েছে। প্রতিটা মুহূর্তে ভোটারদের জন্য বিশেষ করে শেডের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভোট দিতে কোনো রকমের সমস্যা তৈরি না হয়। তার সঙ্গে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে আজকে রওনা দিলেন প্রত্যেকটা ভোট কর্মী। সুষ্ঠুতে ভোট সম্পন্ন করার জন্য উদ্যোগ রয়েছে সমস্ত রকমের, যেমনটা জানালেন নির্বাচনী আধিকারিকরা এবং আমাদের প্রতিনিধিরাও সেই একই বক্তব্য তুলে ধরছেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।